এটা হচ্ছে আমাদের ওই জুন মাসের প্রথম সপ্তাহে মন্ত্রী যে বাজেটটা পেশ করেন এবং তাতে বিশেষ করে করের অংশটা গোপনে রাখেন। ওই আসরত্বের সময় দ্বিতীয় অধিবেশন দেওয়ার সময় ওই পাঠটা যখন পড়েন তখন প্যাকেটটা করে গত কয়েক বছর আগ পর্যন্ত ছিল এদিন যেন এমন একটা জিনিস জনগণের সামনে দিচ্ছে কালকে জানলে বোধ হয় বিরাট একটা অসুবিধা হয়ে যাবে এরকম ভাবে। আচ্ছা, তো তারপরে ওইভাবে বাজেটটা দেওয়ার পরে কিতাব কোরআনে লেখা হয়েছে এক মাস ধরে ওটার আলোচনা হবে, হয়ে তারপরে অর্থ বিল বা এগুলো পাস হবে। অন্য সকল আইন পার্লামেন্টে পেশ করলে তার একটা সংসদীয় কমিটি আছে, সেই কমিটিতে চুলচেরা বিশ্লেষণ করে, কারণ সকল সদস্য তার একসাথে সমালোচনা করতে পারবে না, সবাই করে তারপরে যায়। এই বাজেট আর এই অর্থবিধি অর্থ আইন যেটা দেয়, এই দুটো কোনো সময় ওই সংসদীয় কমিটিতে যাওয়ার নিয়ম তারা রাখে নাই। এটা হচ্ছে প্রথম সীমাবদ্ধতা। কারণ ওই এনবিআর আপনার বাবা আমলার গালাগালি দিচ্ছেন, এটা গালাগালি দেওয়া যাবে না, আমি নিজেও গালাগালির একজন পাত্র। কথা হচ্ছে যে ওই ওরা নিজেরা বসে বসে যা বানায় গোপনে ঠিক মতন করে আপনারা দিকে খুব দাবি দেওয়া জানাচ্ছেন, কথা শুনেও শোনে না, এরা কিন্তু কোনো এইসব মিটিং এ আসবে না, ওরা জানবে না। হ্যাঁ, তারপরে ওরা ওইটা তৈরি করে দেয়, দিলে পার্লামেন্টে এটা কোনো আলোচনা মানে ওই কমিটিতে আলোচনা করার কোনো ব্যবস্থা নাই। আছে কি এই 3-10 জন সদস্য এনারা 10 মিনিট করে সময় পান আলোচনা করার জন্য, সেই আলোচনা কোনো অবস্থাতেই এই যে বাবলু ভাই যতটা কথাগুলো বললেন একটা পয়েন্ট সেখানে কিন্তু নাই। হয় প্রথম 3-4 মিনিট হচ্ছে আপনার তো সরকার হয় না বা আপনি মন্ত্রী আপনি ইত্যাদি বন্দনা, প্রথম 5 মিনিট আমাদের এগ্রিকালচার অ্যানালাইসিস করে দেখাইছে যে প্রায় 5 মিনিট বা 6 মিনিট হচ্ছে বন্দনা করে তারপরে শেষে 4 মিনিট একবারও বলে না যে আমার দেশের অর্থনীতি এই দরিদ্র সীমা এইদিকে যাচ্ছে বা এটা এ হওয়া উচিত, আমি ডিরেকশনে এইদিকে চাচ্ছি। হ্যাঁ, যেমন 58 সালে